সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্বিতীয় কবিতা, যার নাম সাম্যবাদী, কাজী নজরুল ইসলামের লেখা। কবিতাতে যাওয়ার আগে চলে আসি কবির ব্যাপারে। কবি কাজী নজরুল ইসলাম জন্ম 1899 সালে, মৃত্যু 1976 সালে। বর্ধমান জেলার আসানসোল মহকুমায় জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্ম। 1316 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1922 সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় 6 জানুয়ারি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। এবছরই তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান ও প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, চক্রবাক, চিত্তনামা, ছায়ানট, জিঞ্জির, ঝড়, দোলনচাঁপা, নতুন চাঁদ, নির্জন, পূবের হাওয়া, প্রলয় শিখা, ফণী মনসা, বিষের বাসি, সর্বহারা, সাম্যবাদী প্রভৃতি। সঞ্চিতা তার কবিতার এক অসামান্য সংকলন। সওগাত, মুসলিম ভারত, নবযুগ, ধূমকেতু, লাঙল প্রভৃতি পত্রিকায় তার বহু প্রবন্ধ, কবিতা, গল্প প্রকাশিত হয়। বাংলা গানের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। এই ছিল কবির পরিচয়। এবার চলে আসি মূল কবিতায়। কবিতাটা নামেই বুঝতে পারছ, কবিতার নাম হচ্ছে সাম্যবাদী। সাম্য কথার অর্থ হলো সমতা বা সবাইকে সমান চোখে দেখা। এবার আসি কবিতায়। কবি প্রথম লাইনেই বলছেন, গাহি সাম্যের গান, অর্থাৎ কবি সাম্যের বা সমতার গান গাইছেন। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। এর কথার অর্থ হলো ধর্মীয় বিভেদ নয়, বা হৃদয় বা অন্তরের সাম্যবাদী বা সমতা রক্ষার মানসিকতায় বিভিন্ন ধর্মীয় ব্যবধানকে দূর করতে পারে। তাই কবি এখানে প্রথম লাইনেই 4টে ধর্মের কথা বললেন। এরপর বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বাও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। এই পুরো লাইনটার অর্থ হলো, কবি বলছেন যে তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন, বা যে ধর্ম বা যে মতামতকেই তুমি বিশ্বাস করো না কেন, তুমি যে ধর্মগ্রন্থ পাঠ করো না কেন, যদি তুমি হৃদয়ে মানবতাবোধ বা সাম্যবাদী না হতে পারো, তাহলে তুমি তোমার ধর্মগ্রন্থতে যা যা বলা হচ্ছে বা তুমি তোমার ধর্মকে ঠিকভাবে পালন করছো না। কবি পরের লাইনে বলছে, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এখানে কবি বলছে তুমি তোমার সব জ্ঞান খুঁজে পাবে, শুধু তুমি তোমার মনের ভেতর দিয়ে ধর্ম নামে যে বিদেশ রয়েছে সেই বিদেশটাকে দূর করে সাম্যের জ্ঞান বা সাম্যবাদী হয়ে উঠতে বলছেন। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার, নির্ভৃত অন্তরালে। এর কথার অর্থ হলো, তোমার হৃদয়ে তো সকল ধর্মের বাসস্থান রয়েছে, সে হিন্দু হোক, মুসলিম হোক বা যে কোনো ধর্মই হোক। মানব হৃদয়ে তো কোনো সবচেয়ে বড় দেব মন্দির রয়েছে। ধর্ম অন্ধ মানুষ বা কুসংস্কার আচ্ছন্ন মানুষরাই ঈশ্বরকে খোঁজার মতো কাজ করে, কিন্তু ঈশ্বর যে তার হৃদয়ের মধ্যে বা তার অন্তরের মধ্যেই বসবাস করছে, এইটা সেই ভণ্ড লোকেরা জানে না। আর আমাদের বা তোমাদের হৃদয়ে মণিকোটরে যে বিধাতার অবস্থান রয়েছে, তিনি আমাদের এই নির্বোধ আচরণে দেখেও হাসতে থাকেন। তাই কবি এখানে বলছেন যে সেই ভণ্ডামিটা বন্ধ করতে। তারপরের লাইনে বলছে, বন্ধু বলিনি জুট, এসে লুটিয়া পড়ে সকল রাজমুকুট। এর কথার অর্থ হলো, আমি বলিনি মিথ্যা কথা। ঝুট মানে মিথ্যে কথা।
তা আমি বলিনি মিথ্যে কথা। আমার হৃদয়ে ঐশ্বর্য বা হৃদয়ে সঞ্চিত সাম্যবাদী মানসিকতার কাছে জাগতিক সমস্ত ঐশ্বর্য, এমনকি রাজমুকুটও তুচ্ছ। তো কবির কাছে হৃদয়টাই হচ্ছে আসল জিনিস। কবি এখানে বোঝাতে চেয়েছে মূলত, যেমন বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ, তিনি একজন রাজা ছিলেন যার আসল নাম ছিল সিদ্ধার্থ। সে নিজের রাজ ক্ষমতা বা যে রাজার আসন, রাজপুত্র হিসেবে যার অধিকার ছিল, সেই সব কিছু ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্মগুরু হয়ে গেছিলেন এবং সেই ধর্মই পালন করে গেছিলেন। এখানে সেটাই বলছে যে রাজমুকুটও লুটিয়ে পড়ে সকলের। এই হৃদয় যে নীলাচর কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এখানে কবি বলছেন হৃদয়বান মানুষেরা নিজের অন্তরের দ্বার খুলে বিশ্ব জয় করতে পারে। তাদের কাছ থেকে হৃদয় সব থেকে বড়ই তীর্থস্থান। হৃদয় বাদে অন্য কোনো তীর্থস্থান বড় নয়, বা অন্য কোথাও যাওয়ারও প্রয়োজন হয় না যদি হৃদয়টা পরিষ্কার থাকে। যুগে যুগে মহামানবের তাদের হৃদয়ের ধর্মকেই অবলম্বন করে জীবনের সত্যকে চিনেছেন। তাই কবি বলছেন নিজের হৃদয়কে চিনতে এবং সত্যের পথে চলতে। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এখানে বাঁশির কিশোর কথার অর্থ হলো কৃষ্ণের কথা বলছে। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। মেষের রাখাল কথার অর্থ হলো যিশুকে বোঝানো হয়েছে। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, তাচ্ছিল রাজ্য মানব মহাবেদনায় ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআন সাম্যগান। মিথ্যে শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কবি শেষ লাইনে বলছেন যে কৃষ্ণ হোক বা গৌতম বুদ্ধ বা হজরত মোহাম্মদ, সকলে এই হৃদয়ের কথা শুনে মানব মুক্তির পথ বলে গেছেন। শ্রীকৃষ্ণ তার গীতার মাধ্যমে বলেছেন, যা পাঠ করে হাজার হাজার পথভ্রষ্ট মানুষ নিজের পথ খুঁজে পায়। হৃদয় থেকে মানুষের বেদনার ডাক উপলব্ধি করে বুদ্ধদেব নিজের রাজমুকুট ত্যাগ করে ফেলেছিলেন। মহাজাতির কল্যাণের জন্য নিজের সিংহাসনও ত্যাগ করেছিলেন। হৃদয়ে ডাক শুনে নবীরা যুগাবতার হিসেবে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং হজরত মোহাম্মদ এই হৃদয়ের মধ্য থেকে কোরআনের সাম্যবাণী উচ্চারণ করেছিলেন। তাই কবি বলছেন যে আমি মিথ্যে বলছি না, নিজের হৃদয় থেকে বড় কোনো মন্দির, মসজিদ, গির্জা এগুলো কিছুই নেই। নিজের হৃদয়টাই হচ্ছে আসল মন্দির। এই ছিল পুরো কবিতাটা। আশা করি তোমাদের কবিতাটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর এই কবিতার প্রশ্ন উত্তর পেতে হলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে যাও, কারণ ওখানে তোমরা এর প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর এর আগের কবিতা যারা আমায় দেখোনি তারা ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।